আসসালামু আলাইকুম। একের পর এক সামাজিক যোগাযোগের মাধ্যমে নারী এবং শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা ছড়িয়ে পড়ছে। প্রথমেই বলে নিচ্ছি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কোনো ব্লগার না। আমি সেই রামিসার হতভাগা একজন ভাই, যে কয়েকদিন আগে ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। শুধু কি রামিসার সাথে এমন হয়েছে? না, ব্যাপারটা একদমই না। প্রতিদিনই এমন অনেক রামিসারা হারিয়ে যাচ্ছে, কখনো আসিয়া হয়ে, কখনো নুসরাত হয়ে, কখনো সুরায়া হয়ে। এবং সবচেয়ে লজ্জার বিষয়, আমাদের দেশে এই ধর্ষণের ঘটনা এতই বেশি। প্রতি বছর 2023-24 সালে গড়ে প্রায় 5,000টি ধর্ষণ মামলা হয়েছে। তাদের মধ্যে খুব কম সংখ্যক মামলার বিচার হয়েছে। এবার ভেবে দেখুন, প্রায় 5,000 মামলা প্রতি বছর ধর্ষণের হয়েছে। এখন আমার একটি প্রশ্ন হলো, সব কটা ধর্ষণের কি মামলা হয়? সব কটা ধর্ষণ কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়? না, একদমই না। এমন অনেক ধর্ষণ আছে যেখানে গ্রাম পঞ্চায়েতের মামলায় টাকা পয়সা দিয়ে কোনোভাবে শেষ করা হয়। এমন অনেক ধর্ষণ আছে যেখানে লোক লজ্জার ভয়ে কেউ মামলা এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে চায় না। অথবা এমন অনেক ধর্ষণ আছে যেখানে ভিকটিম ছাড়া কেউ টের পায় না। এই ঘটনা প্রতিদিনই ঘটছে। এর শেষ কোথায়? অনেক ব্যাপারে আমরা মব জাস্টিস করতে দেখলেও এই ধর্ষণের ব্যাপারে কাউকে মব জাস্টিস করতে দেখা যায় না। অথবা এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকলেও এত এত ধর্ষণের বিপক্ষে প্রতি বছর ঠিক কতটি মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে? কিভাবে আমরা এই ভয়াবহতা থেকে, কিভাবে এই বীভৎসতা থেকে, কিভাবে এই নির্লজ্জতা থেকে আমরা মুক্তি পেতে পারি? কিভাবে আমাদের মা বোনেরা, কিভাবে আমাদের মেয়েরা নিরাপদে এই সমাজে বেড়ে উঠবে? সেই প্রশ্ন সবার কাছে।